আসসালামু আলাইকুম। একটা ছবি দেখাচ্ছি, দেখুন। দেখেছেন? আবার ভালো করে দেখুন। যে ছবিটা দেখলেন, এই ছবিটা বহু বহু বছর আগে। একটা কথা আছে কিন্তু, রাষ্ট্র যেখানে যে অবস্থানে অবস্থান করিবে, রাষ্ট্রের প্রজারা সেখানেই অবস্থানগতভাবে থাকিবে। আমি যদিও কবি না, লেখক না, আমি ভালো করে গুছিয়ে বলতে পারি না। একজন শিল্পী, শিল্পীর যোগ্যতায় আপনাদের সাথে কথা বলছি না। আমি বাংলাদেশের নাগরিক হয়ে আপনার সাথে কথা বলছি। এখন এই ছবিটা দেখুন। দুইটা ছবি দেখেছেন, কিন্তু একই ছবি দুইভাবে এডিট করা আমি দেখালাম আপনাদেরকে। এই ছবিটা নিয়ে আমার পরিবারে একটা পলায়নকারী, যে বলে না এখন বন্যা চলছে, পলায়নকারী ঘূর্ণিঝড় হয় না, এরকম ঘূর্ণিঝড় গিয়েছে। আমাদের চলচ্চিত্রের কিছু অসাধু মানুষ, শিল্পী সমিতির থেকে হোক, যে কোনো জায়গাটার থেকে হোক, দুই একজন, তারা তখনকার সময় প্রশাসনের সাথে হাত মিলিয়ে এই কাজটা করে যেন আমরা চলচ্চিত্রের কোনো জায়গায় যেন অবস্থান করতে না পারি। এটা ছিল ড্যাম পলিটিক্স, এবং এই পলিটিক্সটা তারা সাকসেস হয়েছিল। ওই যে সবাই বলে, আমি একা কেন, হাজার হাজার মানুষ বলে, লক্ষ কোটি মানুষ বলে, কোটি কোটি মানুষ বলে। বিভৎস একটা সময় গেছে, সেই সময়ের কালের কথা বলছি। এই ছবিটার একটু বিষয়বস্তু বলি। এই ছবিটা বেগম খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া তখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আর আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব, তার সুযোগ্য সন্তান, তার ওয়াইফ জোবাইদা ম্যাডাম সেখানে অবস্থান করছিলেন। এবং দেখেন, এই সাইডে কিন্তু ববিতা আপার ছবি, লিজেন্ড ববিতা আপা। আর এই সাইডে দেখবেন আমাদের প্রয়াত নায়ক মান্নার ছবি, মান্না ভাই, আমার বন্ধু, সিনিয়র বন্ধু মানুষ, তার ছবি। ওই টাইমটায় আমি কক্সবাজারে থাকার কারণে আমি এই অনুষ্ঠানটাতে আসতে পারিনি। তখন হয়েছিল যে একটা বাংলাদেশ কি বলে, ঢাকা ইউনিভার্সিটির একটা অনুষ্ঠানে এই কবুতর উড়াবে, এই ধরনের একটা ছবি তোলা হয়েছে। দেখুন, ছবি কিন্তু, আমাদের ছবি কিন্তু সবার সাথে থাকতে পারে। একজন ব্রথেল গালের সাথে থাকতে পারে, একজন চোরের সাথে থাকতে পারে, ডাকাতের সাথে থাকতে পারে, লুচ্চা বদমাইশ, আপনারা যে ভাষায় বলেন না কেন, সবার সাথে আমাদের ছবি থাকতে পারে। আমরা কিন্তু জানি না, আমরা কিন্তু জানি না যে আমার সাথে দাঁড়িয়ে কোন মেয়েটা ছবি তুলছে, কোন ছেলেটা ছবি তুলছে, তার রাজনীতির পরিচয় কি, আমাদের জানার কথা না। কারণ আমরা শিল্পী। অনেকেই কোট করে অনেকে বলেন, আপনার সাথে তো অমুকের ছবি আছে। ওই বেটা, তুই দেখোস না বেটা, ফাউল। আমরা একজন শিল্পী, আমাদের সাথে শিল্পীর সবার সাথে ছবি থাকতে পারে, তার বলে আমরা পৌঁছে যাইনি। সো ওই টাইমটাই কিন্তু আমাদের পরিবারকে হেনস্থা করে তারা সাকসেস হয়েছিল। এবং আমাদের একটা রেস্টুরেন্ট ছিল, কি বলে, গুলশানে, মন্টানা হাউস, সেটা পর্যন্ত তারা ধ্বংস করেছে। চলচ্চিত্রের নাম করা একজন দালালের সঙ্গী হয়ে তার পলিটিক্সে। এবং আজকে যে ঝড় আমি ওমর সানি ফেস করেছি, যদিও এই মুহূর্তে আমি হেঁটে আসছি, প্রচন্ড সোয়েটিং হচ্ছে, আর এই কথাগুলি বলতে গিয়ে প্রচন্ড কষ্ট পাচ্ছি, দরদর করে ঘাম ছুটছে আমার শরীর দিয়ে। সেই বিভৎস কথার জন্য বহু বছর পরে আপনাদেরকে জানালাম, বিচার দিইনি। আরে বিচার তো আল্লাহ করবে, আল্লাহ রহমানের রাহিম। যে বলে না গ্রামের ভাষায়, আল্লাহর দাও হচ্ছে বোতা দাও, বোতা, বোতা বোঝেন, বোতা দাও।
খুব আস্তে ধীরে কাটে, ঠিক আছে? এটা কিন্তু খুন না। কাচাং করে আপনি পোস্ট দিলেন, জিব্বাটা কেটে গেল, গলাটা কেটে গেল, তা না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিচার, যারা এগুলি করেছে তাদের সুন্দর বিচার হয়েছে, আরো হওয়ার অপেক্ষায় থাকলাম। এবং এই যে বলে না, বিচারের পার্ট 1 পার্ট 2, সেটা দেখার অপেক্ষায় থাকলাম। আল্লাহ, আপনি রহমান রাহিম, সমস্ত বিচার আপনার কাছে দিলাম, মানুষের কাছে কোনো কিছু দিলাম না।